দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে গেলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। তাঁর সাথে ছিলেন হুগলি রুরাল এসপি কামনাশিস সেন, আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী, অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন তারা। পাশাপাশি হাসপাতালের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সাথে দেখাও করে কথাও বলেন। পাশাপাশি একটি প্রশাসনিক বৈঠকও করেন মেডিকেল কলেজে। দেখুন বিস্তারিত। মানে মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে বিশেষ করে এবং সমস্ত দিক দিয়ে যেখানে যা অসুবিধা আছে সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি সেই নিয়ে আলোচনা হলো। মূলত আমরা ইতিপূর্বেই নিজেদেরকে অনেকটাই সেফ জায়গায় পৌঁছে রেখেছি। যেটুকু খামতি আছে সেটা আমরা এসডি ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব ছিলেন, ওনাদেরকে বললাম। ওনাদের মাধ্যমে আমরা আশা করব আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো নিরাপত্তার দিক থেকে। এবং পেশেন্টের যে মিসিং হচ্ছেন বলছেন, আমরা একটা আবার সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্টের জন্য আর একটা আইডেন্টিফাইং মার্ক করা, যাতে করে পেশেন্ট যাচ্ছে কি সাধারণ লোক যাচ্ছে অনেকে বুঝতে পারে না। সেই জন্য আমরা স্পেশালভাবে যে পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা আইডেন্টি জিনিস থাকবে, যাতে করে বুঝতে পারবে সে একজন পেশেন্ট। গেলেও সে বুঝতে পারবে যে পেশেন্ট চলে যাচ্ছে। এইভাবে একটা নিয়ে পেশেন্ট হোক বা যেই হোক রাতের মধ্যে কি বেরিয়ে যেতে পারে একটা হসপিটাল থেকে? দেখো ব্যাপার আমরা শোনো, একটার সময় একজন পেশেন্ট পার্টি এসে বলছে, দাদা আমি একটু আমার পেশেন্টের কাছে যাব, একটু বলে দেন। আবার আমাকে বলে দিতে হচ্ছে বাবা ছেড়ে দে, একবার ডেকে যাবে বলছে। এরকমও হয়। এবার সেই সময় যদি কেউ, এবার পেশেন্ট তো কে পেশেন্ট তাকে তো আইডেন্টিফাই করা নাই। আমার পাশে যদি চলে যায় আমি তো বুঝতে পারবে না পেশেন্ট না সাধারণ লোক। সে পেশেন্টই চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে পেশেন্ট চলে যাচ্ছে। আর সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আইডেন্টিফাই মাস্ট রাখবো, যাতে করে পেশেন্ট আর সাধারণ লোকের যে একটা তফাৎ বোঝা যায়। এইভাবে আমাদের আলোচনা হলো। না আয়ার শুনুন, যেটা অন্য কোনো প্রভিশন নেই আয়া রাখার। যেমন এখানে একটা নির্দিষ্ট করে মানে নেওয়া হলো, নিয়মকে বলবৎ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। ফিমেলের জায়গায় ফিমেল থাকবে, মেলের জায়গায় মেল থাকবে। কখনোই মেলের জায়গায় ফিমেল যাবে না, ফিমেলের জায়গায় মেল আসতে পারবে না। এরকম স্ট্রিক্টলি একটা করে হলো, আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আয়ার কথা, আয়ার কোনো প্রভিশনে নেই যে আয়া রাখতে হবে, কোনো প্রভিশন নেই। আমরা তো আলোচনা করছিলাম, এইচডিও সিএমএস সাহেব বললেন যে আয়া রাখার কোনো প্রভিশন নাই। অতএব ও ব্যাপারে কেউ কিছু করলেও আমরা কিছু করতে পারি না। আয়া থাকবে না, আয়া উঠে যাচ্ছে, আয়া থাকবে। আয়া নিয়ে আসার কারণ হচ্ছে যারা স্টাফ রয়েছে তারা ঠিকমতো পরিচর্যা করছে না সময় মতো, সে কারণেই আয়া নিয়ে আসতে বাধ্য হচ্ছে বাইরের পেশেন্টরা। কী বলবেন? না শোনো, একটা হলে 120 জন, 25 জন, 30 জন পেশেন্ট থাকে। সেখানে 5 জন 7 জন কি এরকম হচ্ছে ওয়ার্ড বয় থাকে, কি ওয়ার্ড গার্ল থাকে। এবার এই 130 জনকে মেনটেন করা অসুবিধে। আমরা যাচ্ছি যাতে ম্যান পাওয়ারটা বাড়ানো যায়, আমরা চেষ্টা করছি যাতে করে এই যে প্রবলেম সেইগুলো নিয়েই তো আজকে আলোচনা। যে প্রবলেমগুলো আমরা ফিল করছি সেই সব প্রবলেমগুলোই নিয়ে আজকে আলোচনা। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। নতুন কমিটি তৈরি করেছি আমরা আফটার দ্য ইনসিডেন্ট অফ আরজিকর। এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল আছে, তার মধ্যে সবথেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন, জেলার এসপি উনিও ছিলেন, প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এমএসভিপি। আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম, তার সিসিটিভি কভারেজ এবং লাইট
উইদিন ক্যাম্পাস, যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না। আর হচ্ছে আমাদের ডিউটি, যারা ডিউটি করে রাতের দিকে, বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তার্স, তাদের জন্য আলাদা রুম, আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি, সেটাও আমরা এনশিওর করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে। আর এটাই মেন। আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি। আর বাকি যেগুলো আছে কিছু প্রপোজাল আছে, যেমন ক্যাম্পাসটাকে হসপিটাল থেকে আলাদা করে দেওয়া, কিছু ব্যারিয়ার্স দিতে হবে, সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল লাইটের ব্যবস্থা, তো ওর এফএস আমরা পেয়ে গেছি, আমরা আরও লাইট লাগাবো এখানে। সিসিটিভি কভারেজ প্রায় আমার 90% কভারেজ হয়ে গেছে, বাকি 10% আছে, সেটাও আমরা উইদিন 1 মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেটুকু বাকি আছে ওয়েল অলরেডি সার্ভে করে গেছে, সেটাও আমরা পেয়ে গেছি। আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে আমাদের ফাইল আছে, কিছু সিকিউরিটি হয়তো একটা সিকিউরিটি পেয়ে যাবো। আশা করছি মাসখানেকের মধ্যে বা মাস 2-এর মধ্যে ওভারঅল সিকিউরিটি লিকেজগুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন কল্যাণ সমিতির, উনিও ছিলেন সঙ্গে, প্রবলেমগুলো ডিসকাস করা হলো। মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং পেশেন্ট, ইনক্লুডিং আওয়ার হোস্টেলস, স্টুডেন্ট অ্যান্ড ডক্টরস, অল প্লেসেস। সেরকম না, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে। শুধু মেডিকেল কলেজ নয়, ওনাদের কাছে সমস্ত হসপিটালের ইস্যুটাই আছে। আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন, ঠিক আছে, আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার সেগুলো উনি বলে গেলেন যে এগুলোই করতে হবে, আমরা সেগুলোর দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি। আজকে তো পেশেন্ট মিসিং ছিল, এরকম একটা অভিযোগ আছে যে নিরাপত্তায় গাফিলতি, কী বলতে? রোগীর পরিবার থেকে অভিযোগ করছে এরকম একটা ঘটনা আমার কাছেও রিপোর্ট এসেছিল, আমরা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম। তো যাই হোক, পেশেন্টটাকে আমরা অলরেডি টেস্ট আছে। এটা একটা আমাদের এই ব্যাপারটায় খেয়াল রাখতে হবে এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কীভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গাফিলতি থাকে তাহলে আমি ব্যবস্থা নেব। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, হতে পারে, নতুন কিছু নয়। ঠিক আছে, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ম্যাডাম ছোট্ট একটা প্রশ্ন ছিল ম্যাডাম। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা,
কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।